বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। তার জন্য এক পিস মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 8-10টা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি, 4টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 6টা রসুন কুচি। শুকনো মরিচে কিন্তু ঝাল নাই, এই জন্য আর কি বেশি করে দেওয়া। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম। প্রথমত আমি শুকনো লঙ্কা গলায় ফ্রাই করছি। এই শুকনো লঙ্কাতে কিন্তু কোনো ঝাল নেই, একদম হালকা ঝাল। আজকে আবার সকাল থেকে বাসায় কারেন্ট নাই। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি একটু চিড়ে। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। তার আগে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব। এখন আমি খুব সুন্দর করে এটা ফ্রাই করে নেব হালকা। আর এটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। বেশি করে চিংড়ি মাছ দিয়েছি, কারণ ভর্তা করলে তো অল্প ভর্তা হয়, শিলপাটাতে বেটে নেব, এই জন্য মেলা করে দিয়ে দিয়েছি। এখন এটা আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। আমি আগে হাতটা ক্লিন করে নিই। এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, হলুদ, লবণ সব একসাথে খুব সুন্দর করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। তাহলে ভর্তা খেতে খুব ভালো লাগবে, আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়াও যাবে এটা। আর এটার ভিতরে যদি আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা রেখে খাওয়া যাবে না। আর যদি তোমরা এইভাবে পেঁয়াজটাকে এর সাথে মাছের সাথে ভেজে দাও, তাহলে এটা অনেক দিন রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। বন্ধুরা, তোমরা আবার কিছু মনে করো না আমার এই কড়াটা দেখে। আমার কড়াটা কিন্তু ফেলতে ইচ্ছা করে না। এটাতে খুব সুন্দর ভাজা ভুজা করা যায়, লাগে না, অনেক সুন্দর। আমার অনেক বড় বড় কড়ার চাইতে এই কড়াটা বেশি ভালো। যে জিনিসটাই ভাজো না কেন কখনোই লাগে না, নিচে লেগে যায় না, এই জন্য এটাকে ফেলতে ইচ্ছা করে না। আমার চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি শিলপাটা দিয়ে বেটে দিব। চুলাটা অফ করে দিলাম। শিলপাটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এগুলোকে আমি এরপরে ঢেলে দিচ্ছি। দিয়ে তোমাদের তো আমি দেখাতে পারবো না এক হাত দিয়ে শিলপাটাতে বেটে, তাই আমি বাটার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর বন্ধুরা, কড়াটার ভিতরে একটু লেগে নেয়, এই জন্য কড়াটাকে আমার এত পছন্দ হয়। আমি এখন এটা বেটে তারপরে তোমাদের ভর্তা করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছের ভর্তাটা
রেডি হয়ে গেছে। আমি এখন সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের। এত টেস্টি হয়েছে, এত মজা, মানে সুন্দর একটা ফ্লেভার, মাশাআল্লাহ। আসলে চিংড়ি মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা এগুলো আমার খুব ভালো লাগে, মাছ মাংসের চাইতে এগুলো বেশি ভালো লাগে। এগুলো আসলে একটা মানুষের যখন রুচি থাকে না, সেই মানুষটা কিন্তু এগুলো খেতে বেশি পছন্দ করে। আর যে কোনো মানুষেরই এই চিংড়ি ভর্তাটা খেতে খুব ভালো লাগে। শুটকিটাও মজা, কাঁচাটা খেতেও মজা, যেটাই খাও না কেন সবটাতেই মজা পাওয়া যায়। এই যে বন্ধুরা, আমার ভর্তাটা রেডি, দেখো কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। চিংড়ি মাছের ভর্তা রেডি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।